প্রিয় দর্শক, গত 18 তারিখে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল সাহেব ভারত সফরে গেছেন। সেখানে ভারতের দক্ষিণ এশীয় দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি মিটিং ছিল। সেখানে যোগ দেওয়ার জন্য তিনি 18 তারিখে গেছেন, যদিও মিটিং ছিল 19 তারিখে। কিন্তু বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবং দেশের চলমান যে অস্থিরতা, এর মধ্যে ওনার ভারত সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিশেষ কিছু চাওয়া পাওয়া আছে। সেটা হচ্ছে ভারত একটি দলকে বিশেষভাবে সমর্থন করে এবং তারা সবসময় চায় ওই দলই ক্ষমতা থাকুক, যদিও এখন সেই দলটি বাংলাদেশে নিষিদ্ধ এবং সেই দলের প্রধান ভারতে অবস্থান করছে তার কর্মী এবং নেতাদেরকে নিয়ে। তো ভারত সফরে 19 তারিখে মিটিং থাকলেও উনি 18 তারিখে গেছেন এবং ওনার সাইডলাইনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল এবং মিটিং হয়েছে। সেখান থেকে ফিরে এসে উনি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকবে ভারত এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। দুটো কথাই ঠিক। এই যাবৎকালে বাংলাদেশের সব কিছুতেই ভারত যুক্ত ছিল, সেটা ইতিবাচক হোক আর নেতিবাচক হোক। গত 15 বছরের ইতিহাস তাই বলে। এবং গত 15 বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলি হয়েছে, তখন একটিবারের জন্য ভারত বলে নাই যে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। কিন্তু এখন ওনারা এই কথাটা বলতেছেন। ওনারা বলতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডক্টর খলিল যেন ওনাদের এই কথার বাস্তবায়ন বাংলাদেশে করার চেষ্টা না করেন। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। অন্তর্বর্তীকালীন সরকার এই যাবৎকালে যতগুলি কাজ করেছে, কোনোটাই বিশেষ দোষের নয়। সমালোচনা প্রত্যেকটি কাজেরই থাকবে, ছিল এবং ভবিষ্যতেও হবে, এবং ওনাদের কাজগুলিরও সমালোচনা হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা সমালোচনার ঊর্ধ্বে